أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى في موضع آخر نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين وقال النبي صلى الله عليه وسلم نحن أحق وأولى بموسى منكم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা গুণগান কৃতজ্ঞতা একমাত্র মহান আল্লাহ তাআলার নিমিত্তে, যার অশেষ অনুগ্রহে আরবি নতুন বর্ষের মুহররমের প্রথম তারিখে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক পেয়েছি। সকলে মহান আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রতি বছর যখন মুহররম আমাদের মাঝে আসে, মুহররম আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আশুরার সিয়ামের কথা। আর আশুরার সিয়াম যখন আমরা রাখতে চাই, আশুরার সিয়াম আমাদেরকে স্মরণ করিয়ে দেয় এই পৃথিবীতে আগত অন্যতম উলুল আজমি মিনার রাসূল মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গে ফিরআউনের ঘটে যাওয়া বিভিন্ন কাহিনীকে। সম্মানিত মুসল্লিবৃন্দ, মুহররম মাস বিজয়ের মাস, মুহররম মাস মুক্তির মাস, মুহররম মাস আল্লাহ তাআলার কৃতজ্ঞতার মাস। এই মুহররম মাস আশুরার সিয়ামের মাস। এই জন্য এই মুহররমের সিয়ামের সাথে যেহেতু মুসা এবং ফিরআউন এদের কাহিনী জড়িত, এই জন্য আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, আজকের জুমায় মুসা এবং ফিরআউনের কাহিনী আমরা ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অসংখ্য সূরায় বারবার বিভিন্ন কিসসা, বিভিন্ন কাহিনী উল্লেখ করেছেন। অনুরূপভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও বিভিন্ন কাহিনী উল্লেখ করেছেন। সালফে সালেহিনগণ সাহাবীরা একজন আরেকজনকে বুঝাতে গিয়ে বিভিন্ন কাহিনী বর্ণনা করেছেন। সুতরাং কাহিনী বর্ণনা করাটা শরীয়ত বিরোধী কোনো কিছু নয়, যদি কাহিনীটা বিশুদ্ধ হয়। আল্লাহ তাআলা এই জন্যই কোরআনুল কারীমে বলেছেন কাসাসুল হক, সত্য কাহিনী। সম্মানিত মুসল্লিবৃন্দ, মুসা এবং ফিরআউন, লিকুল্লি ফিরআউনা মুসা, প্রত্যেক ফিরআউনের জন্য মুসা আছে, প্রত্যেক ফিরআউনের জন্য মুসা আছে। এর মানে প্রত্যেক পাপীর জন্য তার বিরুদ্ধাচরণকারী, তাকে দমনকারী ব্যক্তি রয়েছে। যেহেতু আমরা আজকে মুহররমের প্রথম তারিখে পদার্পণ করেছি, এই জন্য আমরা মুসা এবং ফিরআউনের কাহিনী কাসাসুল হক, সত্য কাহিনী
আপনাদের সম্মুখে বর্ণনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কেন আমি এই কিসসাটা মুসা এবং ফিরআউনের কাহিনী নির্ধারণ করলাম? প্রথম কারণ হচ্ছে মহান আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল কসাস এর 3 এবং 4 নম্বর আয়াতে বলছেন, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক লিকওমিন ইউমিনুন। আমরা আপনার নিকট, হে রাসূল, আমরা আপনার নিকট মূসা এবং ফিরআউনের সত্য কাহিনী বর্ণনা করছি মুমিনদের জন্য। হে নবী, আমরা আপনার কাছে মূসা এবং ফিরআউনের সত্য কাহিনী বর্ণনা করছি মুমিনদের জন্য, যারা বেঈমান তাদের জন্য নয়, মুমিনদের জন্য। কেন? আল্লাহ তাআলা বলেছেন মুমিনদের জন্য সত্য কাহিনীতে শিক্ষা রয়েছে। এরপর মহান আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। ফিরআউন এই পৃথিবীতে অহংকার করেছিল, বাড়াবাড়ি করেছিল, ঐধ্যতা প্রকাশ করেছিল, সীমা লঙ্ঘন করেছিল। ওয়া জাআলা আহলাহা শিয়া। এবং ফিরআউন তার দেশের প্রজাদেরকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত করেছিল। এরপর ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। বনি ইসরাইল জাতির পুরুষদেরকে, ছেলে সন্তানদেরকে জবাই করত আর মেয়ে সন্তানদেরকে জীবিত রাখত। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। এই ফিরআউন ছিল ফাসাদ সৃষ্টিকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী, অনাথ সৃষ্টিকারী। যেহেতু মহান আল্লাহ তাআলা তার রাসূলের নিকট মুমিনদের জন্য মূসা এবং ফিরআউনের কাহিনী বর্ণনা করেছেন, এই জন্য আমিও আপনাদের কাছে আল্লাহ তাআলা এবং তার রাসূলের অনুসরণে মূসা এবং ফিরআউনের সত্য কাহিনী বর্ণনা করার চেষ্টা করব। এটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, আশুরার রোজা রাখে। মদিনার মানুষরা, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন সেই ইহুদিদেরকে, ইহুদিরা মূসা আলাইহিস সালামের অনুসারী ছিল, ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিনে রোজা রাখো কেন? তখন ইহুদিরা বলল, এটা এমন একটা দিন যেই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ফিরআউনের কবল থেকে রক্ষা করেছেন এবং ফিরআউনকে সেই নদীতে সমুদ্রে ডুবে মেরে ফেলেছেন। কৃতজ্ঞতা স্বরূপ মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার জন্য রোজা রেখেছিল, তাই আমরা মূসার অনুসরণের জন্য রোজা রাখি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ইহুদিরা রোজা রাখো, অথচ আমরা নাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, তোমাদের চেয়ে, তোমরা যারা ইহুদি আছো তাদের চেয়ে আমরা মুসলিমরা মূসা আলাইহিস সালামের অধিক নিকটবর্তী এবং তার অনুসরণের অধিক যোগ্য। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে আশুরার রোজা রাখার নির্দেশ দিলেন। এখানে আল্লাহ রাসূল বলছেন, আমরা মূসা অধিক নিকটবর্তী, মূসা অনুসরণের অধিক উপযুক্ত। যেহেতু আমরা মূসার অধিক নিকটবর্তী, তাই মূসার কাহিনী জানা আমাদের জন্য জরুরি, এই জন্য এই কাহিনীটা বর্ণনা করা। তৃতীয় নম্বর কারণ হচ্ছে, মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে আমাদের উপর নাজিল করেছেন। কোরআনুল কারীম গুরুত্বপূর্ণ একটা মেসেজ। আপনারা জানলে আশ্চর্যান্বিত হবেন, কোরআনুল কারীম মহান আল্লাহ তাআলা অন্য কোনো মানুষ, অন্য কোনো ধ্বংসপ্রাপ্ত জাতি, আদম, নূহ, ইব্রাহিম, অন্যান্য মানুষের কথা যতটা উল্লেখ করেছেন, তার চেয়ে সবচাইতে বেশি আলোচনা করেছেন মূসা এবং ফিরআউনের কাহিনী। শুধু তাই না, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে 44টা সূরা 532টা আয়াতে মূসা এবং ফিরআউনের কাহিনী উল্লেখ করেছেন। সুতরাং এই কাহিনীটি গুরুত্বপূর্ণ, এই জন্য আমরা এই কাহিনীটি আপনাদের সম্মুখে উল্লেখ করব। মূসা এবং ফিরআউনের কাহিনী কেন অন্যান্যদের কাহিনী নয়? এই জন্য যে মূসা আলাইহিস সালাম ধর্মের দাওয়াত দিতে গিয়ে, আল্লাহ তাআলার দিকে আহ্বান করতে গিয়ে সর্বপ্রথম যে বাধার সম্মুখীন হয়েছিলেন সেটা হচ্ছে রাষ্ট্রীয় বাধা। ইসলামের পথে সর্বপ্রথম তিনি যে বাধার সম্মুখীন হয়েছিলেন সেটা হচ্ছে রাষ্ট্রীয় বাধা। এবং ফিরআউন মূসার সম্প্রদায় বনি ইসরাঈলকে জুলুম নির্যাতন করত। তারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসী হওয়ার কারণে, মুমিন হওয়ার কারণে অনুরোধ
মুমিন হবে, যারা আল্লাহওয়ালা হবে, যারা ধর্মের কথা বলবে, তাদের বিপক্ষে আজকের ফিরআউনের অনুসারীরা দাঁড়িয়ে যাবে এবং বিরুদ্ধাচরণ করবে। এই জন্য মহান আল্লাহ তাআলা ফিরআউন এবং মূসার কাহিনী কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। সম্মানিত মুসলিমবৃন্দ, ফিরআউন এবং মূসার কাহিনী জানতে হলে আমাদেরকে আগে মূসা আলাইহিস সালাম সম্পর্কে সংক্ষিপ্ত জ্ঞান থাকা জরুরি। মূসা আল্লাহ তাআলার প্রেরিত 1,24,000 পয়গম্বরের যে শ্রেষ্ঠ 5 জন নবী এবং রাসূল ছিলেন, তার মধ্যে মূসা আলাইহিস সালাম হচ্ছেন একজন। মূসা আলাইহিস সালামকে মহান আল্লাহ তাআলা বনি ইসরাঈলের মধ্য থেকে প্রেরণ করেন, আর তিনি নিজেই বনি ইসরাঈলের অন্তর্ভুক্ত ছিলেন। এর মানে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইয়াকুব আলাইহিস সালামের বংশের অন্তর্ভুক্ত, তাই তিনি ইসরাঈলী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের অষ্টম অধস্তন পুরুষ হচ্ছে মূসা আলাইহিস সালাম। কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের নাম ছিল ইসহাক, তার ছেলের নাম ছিল ইয়াকুবের ছেলের নাম ছিল লাবির ছেলের নাম ছিল আজেরের ছেলের নাম ছিল শাকিস, তার ছেলের নাম হচ্ছে ইমরান এবং তার ছেলের নাম হচ্ছে মূসা আলাইহিস সালাম। সুতরাং মূসা আলাইহিস সালাম ইব্রাহিমের সিলসিলার মানুষ। ইব্রাহিম আলাইহিস সালামের অধস্তন অষ্টম পুরুষ। মূসা আলাইহিস সালামের পিতার নাম মূসা ইবনে ইমরান ইবনে কাহিস ইবনে আজের ইবনে লাবি ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম আলাইহিস সালাম। সুতরাং মূসা আলাইহিস সালাম সম্ভ্রান্ত বংশের, সম্ভ্রান্ত জাতির একজন নবী ছিলেন। মূসা আলাইহিস সালাম কোথায় জন্মগ্রহণ করেন? আজকের যে মিশর আছে, এই মিশরে মূসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। যদিও বা তার পূর্বপুরুষরা বাহির থেকে এসেছিল, মূসা আলাইহিস সালাম এই মিশরে জন্মগ্রহণ করেন। মিশরে জন্মগ্রহণ করে ফিরআউনের গৃহে লালিত পালিত হন। কার গৃহে লালিত পালিত হন? ফিরআউনের গৃহে লালিত পালিত হন। মূসা আলাইহিস সালাম প্রথমে মিশরে 30 বছর অতিক্রম করেন। এরপর মিশর থেকে হিজরত করে মাদায়েনে চলে যান। মাদায়েন বর্তমান জর্ডানের একটা পোতাশ্রয় রয়েছে। এই পোতাশ্রয়ের নাম হচ্ছে মুআনের নিকটবর্তী একটা জায়গা মাদায়েন, সেখানে হিজরত করে যান। হিজরত করে সেখানে 10 বছর থাকার পর আবার মিশরে চলে আসেন। যখন মিশরে চলে আসেন তখন তার বয়স হচ্ছে 40 বছর বয়স, এবং মহান আল্লাহ তাআলা সেই সময়ে তাকে তুর পাহাড়ের নিকটবর্তী একটি উপত্যকায় তাকে নবুয়ত দান করেন। এরপর আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ফিরআউনের কাছে নবী হিসেবে পাঠান। মূসা আলাইহিস সালাম কখন মৃত্যুবরণ করেন, কত বছর বয়সে, ঐতিহাসিক বিষয়, তাই একটু মতানৈক্য রয়েছে। তবে কিভাবে মৃত্যুবরণ করেন বিশুদ্ধ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং কোথায় মূসা আলাইহিস সালামের কবর রয়েছে এটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। সেটা কিভাবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা বাআসা মালাকাল মাউত ইলা মূসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা মৃত্যুর ফেরেশতাকে মূসার নিকট পাঠালেন। মৃত্যুর ফেরেশতা যখন আসলো, ফাসাক্কা মূসা তাকে একটা থাপ্পড় মারলেন। এমন একটা থাপ্পড় মারলেন, মালাকুল মউত তার চোখ হারিয়ে ফেলল। ফারাজা ইলা রাব্বিহি, এই মালাকুল মউত আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহকে গিয়ে বলতেছেন, আল্লাহ আরসালতানি ইলা আবদিক লা ইরিদুল মাউতা, আপনি আমাকে এমন একজন বান্দার কাছে পাঠাইছেন, আপনার এমন একজন বান্দার কাছে প্রেরণ করেছেন, আপনার যে বান্দা মরতে চায় না। তখন আল্লাহ তাআলা ওই মালাকুল মউতকে তার চোখটা আবার ফিরিয়ে দিলেন। ফিরিয়ে দেওয়ার পর তাকে বললেন, যাও আবার মূসার কাছে যাও, মূসাকে গিয়ে বলো মূসা একটা ষাঁড়ের গায়ে তার হাত দিবে। ষাঁড়ের গায়ে হাত দেওয়ার পর তার হাতের নিচে যতগুলো পশম থাকবে, প্রত্যেকটা পশমের বিনিময়ে 1 বছর পরে সে এই দীর্ঘ হায়াত পাবে। মানে যতটা পশম ততটা বছর সে জীবিত থাকবে। মূসা আলাইহিস সালাম সেই ফেরেশতাকে বললেন, আচ্ছা এত বছর জীবিত থাকলাম, এরপরে কি? তখন ওই মালাকুল মউত বললেন, এরপরে মৃত্যু। তখন মূসা আলাইহিস সালাম বললেন, ফালআন, তাহলে এখনই আমার জান কবজ করে নাও। তারপরে যেহেতু মৃত্যু, তাহলে এখনই আমার কি করে নাও, জান কবজ করে নাও। এরপর মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ফায়াসআলুল্লাহ আইয়ুদনিয়াহু মিনাল আরদিল মুকাদ্দাসা রামিয়াত হাজারিন। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে সেই দোয়াটা করলেন, আল্লাহ তুমি তো আমাকে মৃত্যুই দিবা,
আমাকে পবিত্র জায়গায়, উত্তম জায়গায়, যেখানে নবী রাসূলদের কবর, এই বাইতুল মাকদিসের মসজিদের, বাইতুল মাকদিসের জেরুজালেমের মসজিদের এক ঢিল পরিমাণ দূরত্বের মাঝে আমার কবরটা দিয়ে দিও। সেখানে যেন আমার কি হয়? কবর হয়। মুসা আলাইহিস সালাম উলুল আজমি মিনার রাসূল, এত বড় একজন রাসূল, মালাকুল মউতকে যিনি থাপ্পড় দিতে পারেন, যিনি ফিরআউনের সঙ্গে পাল্লা দিয়েছেন, তিনিও শেষে মৃত্যুবরণ করলেন। আল্লাহর কাছে শেষ চাওয়া চেয়ে নিলেন, আল্লাহ এই পবিত্র ভূমির নিকটে, আল আরদুল মুকাদ্দাসা, পবিত্র ভূমির নিকটে আমার কবরটা দিয়ে দিও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, ফালাউ কুনতু সাম্মা লা আরাইতুকুম, আমি যদি সেখানে থাকতাম হে আমার সাহাবীরা, তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দিতাম রাস্তার পাশে বালুর যে লাল ঢিপিটা রয়েছে, সেখানেই মুসা আলাইহিস সালামের কবর অবস্থিত। সুতরাং মুসা আলাইহিস সালামের কবর আজকের যে বাইতুল মাকদিস, আল আরদুল মুকাদ্দাসা, এর থেকে খুব নিকটেই। সম্মানিত মুসল্লিবৃন্দ, বুখারীর 1258, মুসলিমের 5935 নম্বর হাদিসে এটি উল্লেখ করা হয়েছে। মুসা আলাইহিস সালাম সম্পর্কে আমরা সংক্ষিপ্ত জানলাম। মুসা আলাইহিস সালামের বিপরীতে কে রয়েছে? ফিরআউন। আমার মনে হয় না এই পৃথিবীতে কেউ রয়েছে যে ফিরআউনের নাম শোনে নাই। ফিরআউন এমন একজন স্বৈরাচারী, অবাধ্য, পাপিষ্ট, তাগুত, জালেম, হিংস্র, যার কথা পৃথিবীর সব মানুষই জানে। মুসা এবং ফিরআউনের ইতিহাস শুধু মুসলিমদের কাছে না, বরং এই পৃথিবীতে যত জাতি রয়েছে, আসমানি কিতাব প্রাপ্ত ইহুদি, খ্রিস্টান, মুসলিম, সকলের কাছে মুসা এবং ফিরআউনের কাহিনী গুরুত্বপূর্ণ এবং সব স্টাডি করে। সম্মানিত মুসল্লিবৃন্দ, ফিরআউনের পরিচয় দিতে চাইছিলাম। ফিরআউন আসলে কে? ফিরআউন আসলে কোনো ব্যক্তির নাম না, এটা ওই ব্যক্তির নাম যে ফিরআউন তা না। বাংলাদেশের যে মন্ত্রী হয় তাকে বলা হয় প্রধানমন্ত্রী। শেখ হাসিনা আসলে এই প্রধানমন্ত্রী, খালেদা জিয়া আসলে উনি কি প্রধানমন্ত্রী, এরশাদ যখন ছিল তখন তিনি কি প্রধানমন্ত্রী। অনুরূপভাবে সেই সময় মিশরের যে রাজা হতো তাকেই বলা হতো ফেরাউন। মিশরের যে রাজা হতো তাকেই বলা হতো ফেরাউন, চাই মুসা আলাইহিস সালামের সময় হোক কিংবা আগে। তবে মুসা আলাইহিস সালাম দুইজনকে পেয়েছিলেন, দুইজনের উপাধি ফেরাউন, কিন্তু দুইজনের নাম কি? প্রথম জনের নাম হচ্ছে রামেসিস আস-সানি। রামেসিস আস-সানি, ওই বলে না আমেরিকার প্রেসিডেন্ট ছিল বুশ, ডব্লিউ বুশ, একজন বাপ আর একজন কি বেটা। অনুরূপভাবে মুসা আলাইহিস সালামের সময়ে দুইজন ফিরআউন ছিল। এই ফিরআউনের একজন ছিল বাপ আর একজন ছিল বেটা, অথবা দুইজন ফিরআউন। প্রথম যে ফিরআউনকে তিনি পেয়েছিলেন, যেই সময় তার জন্ম, তার নাম হচ্ছে রামেসিস আস-সানি। আর যে ফিরআউন নীল নদে ডুবে মারা যায় তার নাম মান্নে পাতা। এই দুইজন হচ্ছে ফিরআউন, এই দুইজনকে পেয়েছিলেন। যে ফিরআউন নীল নদে ডুবে বা সমুদ্রে ডুবে মারা যায়, সেই ফিরআউনের কথা মহান আল্লাহ তাআলা সূরা ইউনূসের মধ্যে বলেছেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া। আজকে আমি তোমার দেহকে হেফাজত করলাম, রক্ষা করলাম, যাতে করে তোমার দেহটা তোমার পরবর্তীদের জন্য শিক্ষণীয় এবং নিদর্শন স্বরূপ হয়। এই জন্য অনেকেই বলেন আজকে মিশরের পিরামিডে ফিরআউনের যে লাশটা রয়েছে, কোরআনের আয়াতের এটাই হচ্ছে বাস্তবায়ন। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই হলো ফিরআউন। আমরা সামনে গেলে ফিরআউনের কর্মকাণ্ড ইনশাআল্লাহ বিস্তারিত জানতে পারবো। ফিরআউন এবং মুসা, এই কাহিনীটি কোথায় সংঘটিত হয়েছে? বর্তমান যে মিশর রয়েছে, আমাদের বাংলাদেশে অনেকগুলো জাতীয়তাবাদী দল রয়েছে। এরা জাতীয়তাকে লালন করে, জাতীয়তা কি? বাংলাদেশি। ওই হিন্দু হইলেও বাংলাদেশি আমার ভাই, ওই ইহুদি হইলেও বাংলাদেশি আমার ভাই। অনুরূপভাবে আজকের মিশরের যে জাতীয়তাবাদী মুসলিম নেতারা রয়েছে, এরা মনে করে ফিরআউন তাদের জাতীয় নেতা, ফিরআউন তাদের জাতীয় নেতা। ওরাও কিন্তু মুসলমান, ওরাও আমাদের মতো মুসলমান। আমরা যেমন মূর্তি পূজা করি না, ওরাও ফিরআউনের মূর্তি বানিয়ে রাখছে। তারা মনে করে ফিরআউন তাদের জাতীয় বীর, জাতীয় নেতা, অথচ তারা মুসলিম। কি আশ্চর্যের কথা! এরা মূর্তি পূজা করবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, রাসূলের বিরুদ্ধে কথা বলবে, তারপর মনে করে মুসলিম। আশ্চর্যের কথা! ইবলিস এদের কর্মকাণ্ড দেখে হাসে। সম্মানিত মুসল্লিবৃন্দ, ফিরআউন এবং মুসার কাহিনী শুরু হলো এইভাবে। এর আগে যদিও বা কাহিনী রয়েছে, মিশরে সেই সময়ে
তিনটা জাত বসবাস করত, তিনটা জাতি বসবাস করত। ফেরাউনের জাতির নাম হচ্ছে কিবতি, এদেরকে বলা হয় কিবত বা কিবতি। মুসা আলাইহিস সালামের জাতির নাম হচ্ছে বনি ইসরাইল, সেখানে আরেকটা জাতি ছিল। ইউসুফ আলাইহিস সালাম যখন সেখানে যায় মিশরে, সেই সময়ে মিশরের যারা শাসক ছিল তাদের জাতির নাম হচ্ছে হাকসুস, হাকসুস সম্প্রদায়। তার কথা আসে নাই, কেননা মুসার সাথে ফেরাউনের টক্কর হয়েছে, দ্বন্দ্ব হয়েছে, তারা এদের মাঝেই মিশে গিয়েছিল। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বিশেষভাবে তাদের কথা উল্লেখ করে নেয়। কেবলমাত্র মুসা, বনি ইসরাইল, ফেরাউন এবং কিবতি উভয় সম্প্রদায়ের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কাহিনীটা কীভাবে শুরু হলো? ফেরাউন তার রাজত্ব চালিয়ে যাচ্ছে, মনে যা চায় তাই করছে। বনি ইসরাইল জাতিকে জুলুম, নির্যাতন, তাদেরকে হত্যা, নারীদের সম্ভ্রমহানি। সেই সময় তো আধুনিক যুগের মতো বিভিন্ন যন্ত্রপাতি ছিল না। যত কষ্টের কাজ, গাড়ি টানা, খেতে কাজ করা, বোঝা টানা, বিল্ডিং তৈরি করা, সব কাজ বনি ইসরাইলকে দিয়ে ফেরাউনের সম্প্রদায় করত। কাজ করতে পারে না, পিটাইয়ে কাজ করত, যেমন দাসদেরকে করা হতো, বিভিন্নভাবে তাদেরকে জুলুম নির্যাতন করা হতো। এভাবে দিন চলছে। বনি ইসরাইল জাতি আল্লাহ তাআলার কাছে শুধু দোয়াই করে, আল্লাহ আমাদেরকে এখান থেকে রক্ষা করার ব্যবস্থা করে। দিন যায়, ব্যবস্থা আর হয় না। একদিন ফেরাউন, যে কাহিনীটা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ইমাম কুরতুবী এবং আল বিদায়া ওয়ান নিহায়াতে উল্লেখ রয়েছে, একদিন ফেরাউন স্বপ্নে দেখতেছেন বাইতুল মাকদিসের দিক থেকে একটা আগুন আসছে। আগুনটা এসে মিশরের যারা শাসক গোষ্ঠী কিবতি, এদের ঘরগুলো জ্বালিয়ে পুড়িয়ে দিল। কিন্তু ইসরায়েল জাতির, বনি ইসরায়েল জাতির কোনো ক্ষতি হলো না। ফেরাউন এই স্বপ্নটা দেখার পর সকালবেলা তার যত পরিষদ রয়েছে তাদের সকলকেই ডাকলো। ডাকার পর বলল, তোমরা আমার স্বপ্নের ব্যাখ্যা দাও। তখন পরিষদরা বলল, জ্ঞানী গুণীরা বলল যে বনি ইসরায়েল জাতি থেকে এমন একজন সন্তানের জন্ম হবে যে সন্তান তোমার রাজত্বকে ধ্বংস করে দিবে এবং তোমার এই কিবতি সম্প্রদায়কে ধ্বংস করে দেবে। ফেরাউন চিন্তায় পড়ে গেল, তাহলে কি করা যায়? যারা শাসক থাকে, শেয়ারের যে লোক, ক্ষমতার যে লোক জীবন দিয়ে দিবে, যেমনটা আমরা ইতিপূর্বে দেখেছি, বাংলার জমিনেও দেখি, জীবন দিয়ে দিবে, শেয়ার দিতে রাজি না। শেয়ারের লোকটা এত বড় লোক। ফেরাউন দেখলো, তাহলে এই সন্তানকে যাতে করে জন্মগ্রহণ করতে না পারে নিশ্চয়ই একটা ব্যবস্থা করতে হবে। ফেরাউন সভাপতি নিয়ে কমিটিদেরকে নিয়ে মিটিং করলো, তার মন্ত্রী পরিষদকে নিয়ে মিটিং করলো। করার পর তাদেরকে বলল কি করা যায়। সকলের পরামর্শক্রমে সিদ্ধান্ত হলো, বনি ইসরায়েলদের যে পুত্র শিশু জন্মগ্রহণ করবে তাকেই হত্যা করা হবে, তাকেই কি করা হবে? হত্যা করা হবে। এই জন্য ফেরাউন তার রাষ্ট্রীয় ভাতৃ নিয়োগ করলো, বিভিন্ন নারীদেরকে লেলিয়ে দিল, তাদেরকে রাষ্ট্র থেকে ভাতা দেয় যে তোমরা বনি ইসরায়েলের যে মহিলাই সন্তান প্রসব করবে সেইখানে গিয়ে দেখবে, যদি ছেলে হয় তার সম্মুখেই জবাই করে আসবে, আর যদি মেয়ে হয় রেখে দিবে, কেননা ওরা তো আমাদের এই দাসী। এভাবে দিন যায়। বনি ইসরায়েলদের ছেলের সংখ্যা কমতেই আছে। যখন ছেলের সংখ্যা কমতেই আছে, তখন ফেরাউনের যা কিবতি সম্প্রদায় তারা ভাবতেছে, কিরে বনি ইসরায়েল থেকে যদি কমে যায়, আমাদের চাকর বাকর যদি কমে যায়, তাহলে নিজেদেরকেই কাজ করতে হবে, ঝামেলা। তাই তারা আবার ফেরাউনের কাছে গেল। ফেরাউনকে গিয়ে বলল, আপনি যেভাবে হত্যাকাণ্ড শুরু করে দিয়েছেন, বনি ইসরায়েলদের পুত্র একবারে শূন্য হয়ে যাবে, কোনো পুরুষ আর থাকবে না, আমাদের কাজকে করে দেবে। তখন ফেরাউন নিয়ম জারি করলো, একদিন আজকে যে জন্মগ্রহণ করবে তাকে হত্যা করা হবে, আগামীকাল যে জন্মগ্রহণ করবে তাকে হত্যা করা হবে না। আবার কেউ কেউ বলেছেন যে এই বছর যারা জন্মগ্রহণ করবে তাদের সকলকেই হত্যা করা হবে, সামনের বছর যারা জন্মগ্রহণ করবে তাদেরকে হত্যা করা হবে না। আলহামদুলিল্লাহ, এই সিদ্ধান্তে একটু বনি ইসরায়েল যদি বাঁচলো। চাকরিগিরি করলেও সামসামি করলেও ভালো, মরার চেয়ে সামসামি করা কি ভালো। লাঠি খাওয়া, পুঁতে খাওয়া, কষ্ট করা, যা কিছু রয়েছে সব কিছুই ভালো। যেমন আমরা বাঙালিরা করতে ইচ্ছুক, ভারতের গোলামি করতে ইচ্ছুক। যখন ফেরাউন বনি ইসরায়েল একটু নিঃশ্বাস নিতে পারলো, যে সময়ে সন্তান হত্যা করা নিষেধ, সেই সময় হারুন আলাইহিস সালাম জন্মগ্রহণ করলো। হারুন ছিল মুসার বড় ভাই, 3 বছরের বড়। 3 বছর যাওয়ার পর, যেহেতু হারুন এমন বছরে জন্মগ্রহণ করেছে যে বছরে হত্যার নিয়ম নাই, আদেশ নাই, তাই সে বেঁচে গেল। 3 বছর পর যে বছরে হত্যা করতে হবে সেই বছরে মুসা জন্মগ্রহণ করলো।
মুসা আলাইহিস সালামকে হত্যা করতে হবে। মুসার পিতামাতা ভয়ে আকুল, ভয়ে কাতর, কি করবে? তারা চিন্তায় মশগুল, কখন জানি আসে, কখন জানি হত্যা করে। এভাবে চিন্তা করতে করতে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মায়ের কাছে ইলহাম করলেন, ওহী পাঠিয়ে দিলেন। ওহীটা কি? মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা, হে মুসা আমরা তোমার প্রতি অনুগ্রহ করেছিলাম আরেকবার। কখন অনুগ্রহ করেছিলাম? আল্লাহ তাআলা বলছেন, ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা, যখন তোমার মায়ের কাছে, তোমার মায়ের নিকট ওহী করা হয়েছিল। কি ওহী করা হয়েছিল? আল্লাহ তাআলা বলছেন, আনকাযিফিহি ফিত তাবুতি ফাকযিফিহি ফিল ইয়াম, মুসাকে একটা কাঠের বাক্সের মধ্যে রেখে এই কাঠের বাক্সটা নীল নদে ভাসিয়ে দাও। একটা কাঠের বক্সে রেখে এই কাঠের বক্সটা নীল নদে ভাসিয়ে দাও। তাহলে কি হবে? ফালইউলকিহিল ইয়াম্মু বিসাহিল, তাহলে সমুদ্রের ঢেউ, পানির ঢেউ তাকে আস্তে আস্তে কোনো সমুদ্রের কোনো এক কিনারায় নিক্ষেপ করবে। ওয়ায়াখুযহু আদুউল লি ওয়া আদুউল্লাহ, যখন সেখানে নিয়ে যাবে, নদীর কিনারায় নিয়ে যাবে, আমার শত্রু এবং মুসার শত্রুরা তাকে বাসায় নিয়ে যাবে। তারপর কি করবে? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন ইনদি ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, মুসা যখন তুমি ছোট্ট শিশু ছিলে, তোমার চেহারায় একটা মহাব্বত নিক্ষেপ করেছিলাম, তোমার চেহারায় এমন একটা মহাব্বত, এমন একটা ভালোবাসা দিয়ে দিয়েছিলাম, লিতুসনা আলা আইনি, যাতে করে হে মুসা তুমি আমার সম্মুখেই লালিত পালিত হও, আমার সম্মুখেই সুন্দরভাবে যাতে করে লালিত পালিত হও। এরপর আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী মুসা আলাইহিস সালামের মা তিনি কি করলেন? সন্তানকে দিয়ে দিলেন, সমুদ্রে ভাসিয়ে দিলেন। সেই কাঠের বক্স ভাসতে ভাসতে ফেরাউনের যে নিজস্ব ঘাট ছিল সেখানে গিয়ে বক্সটা ভেঙে গেল। এরপর যেহেতু আল্লাহ তাআলা মুসার চেহারার উপর মহব্বত দিয়ে দিয়েছিলেন, তার চেহারায় মহব্বত আছে, তিনি সাথেই নিয়ে গিয়েছেন। এরপর যখন ফেরাউনের ঘাটে চলে গেল, ফালতাকাহু ফালতাকাতাহু আলু ফিরআউন লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাজানা, এরপর ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিব তিনি গোসল করতে গিয়ে, কাজ করতে গিয়ে দেখলেন একটা শিশু ভাসতেছে। খুলে দেখার সাথে সাথে এত সুন্দর শিশু, তার মহব্বতটা তিনি পেয়ে গেলেন, তার প্রতি আকৃষ্ট হয়ে গেলেন। এরপর সেই সন্তানকে নিয়ে আসলেন। ফেরাউন তার মাথায় রয়েছে, বনী ইসরাইলের সন্তান হলে আমার রক্ষা নাই, একে কি করতে হবে? হত্যা করতে হবে। তখন ফেরাউনের স্ত্রী, ওয়াকালাত ইমরাতু ফিরআউন লা তাকতুলু, ফেরাউনের স্ত্রী আসিয়া তিনি বললেন, তুমি তাকে হত্যা করিও না, তুমি তাকে হত্যা করিও না, লাআল্লাহু ইয়ানফাউনা আও নাত্তাখিযাহু ওয়ালাদা, হয়তোবা এই শিশুটা আমাদের উপকার করবে। আর আমাদের কিন্তু সন্তান নাই, যে নারীর সন্তান নাই সেই নারী বুঝে সন্তানের মর্যাদা কি। এই নারী সন্তান নাই, সন্তানের আশা করতে করতে আর সন্তান পায় না, একটা বাচ্চা পরে পেয়েছে। এই জন্য তিনি স্বামীকে নিবৃত্ত রাখলেন হত্যা করা থেকে। বললেন, তুমি তাকে হত্যা করিও না, সম্ভবত এই শিশু আমাদের উপকার করবে, অথবা আমাদের যেহেতু সন্তান নাই তাই আমরা তাকেই লালন পালন করব। আল্লাহ তাআলা বললেন, তারা এমনভাবে লালন পালন করতে লাগলো, লা ইয়াশউরুন, তারা বুঝতে পারে না আল্লাহ তাআলার কি পরিকল্পনা। আল্লাহু গালিবুন আলা আমরি, আল্লাহ তাআলা তার ফয়সালার উপর বিজয়ী। আল্লাহ তাআলা যে ফয়সালা চান সেটাই বাস্তবায়িত হয়। তোমাকে ক্ষমতা থেকে সরিয়ে দিবে, আল্লাহ তাআলা দিবে। তোমাকে ক্ষমতায় নিয়ে আসবে, যেভাবে হোক আল্লাহ তাআলা নিয়ে আসবে। আল্লাহু গালিবুন আলা আমরি, আল্লাহ তাআলা তার ফয়সালার উপর বিজয়ী। সূরা কসাস 8 এবং 9 নম্বর আয়াত। এরপর কি হলো? মুসা আলাইহিস সালামকে নিয়ে গেলেন, শিশু নিয়ে গেলেন। শিশু তো নিয়ে গেলে হবে না, আসিয়া তো চাইলেই দুগ্ধ পান করাতে পারবে না, তার তো সন্তান নাই। তাহলে কি করতে হবে? এর জন্য একজন ধাত্রী দেখতে হবে যে তাকে দুগ্ধ পান করাবে। এখানে খুঁজে ওখানে খুঁজে লাভ কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়া হারামনা আলাইহিল মাওয়াদিআ মিন ক্বাব, মুসার জন্য তার মায়ের দুগ্ধ ছাড়া অন্য সব দুধ হারাম করে দিয়েছে। অন্য কোনো দুধ আর পান করবে না। বাজারে খুঁজে ঘাটে খুঁজে আর কোনো কিছু পায় না।
তাহলে কোথায় কি হবে? আল্লাহ তাআলা মুসার মাকে ওয়াদা দিয়েছে, তোমার সন্তানকে আবার আমি তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসবো। আল্লাহ তাআলা কীভাবে ফিরিয়ে নিয়ে আসবেন আল্লাহ তাআলাই জানেন। এরপর মহান আল্লাহ তাআলা অন্যত্র বলতেছেন, মুসাকে যখন ভাসিয়ে দিলেন, মুসার বোন ছিল, সব জায়গায় দেখবেন নারীদের কথা আসতেছে, মুসার মা, মুসার বোন, ফিরআউনের স্ত্রী। নারীরা ইসলামে অনেক ভূমিকা রেখেছে। এই পৃথিবীতে যাহা কিছু কল্যাণকর অর্ধেক তার করিয়েছে নারী, অর্ধেক তার নর। আজকের যুগে যত ইবলিস আছে, খারাপ আছে, এদেরকে তৈরি করে মায়ের। আজকের মা এবং সেই যুগের মা পার্থক্য অনেক ছিল। আল্লাহ তাআলা এই জন্য দেখেন মুসার কাহিনীতেই বারবার নারীদের কথা বলছেন। আল্লাহ তাআলা বলছেন, স্মরণ কর সেই সময়ের কথা যখন তোমার বোন তোমার পিছনে পিছনে চলছিল। কাঠের বক্সে মুসাও ভাসে, তার বোনও দূর থেকে দেখে কোথায় যায়, কি হয়। মুসার বোন যেতে যেতে দেখলো ফিরআউনের বাড়িতে চলে গেছে। মুসার বোন সেখানে যায় আসে, কখনো আমাকে বলে যে একটা ধাত্রী দাও। পরিশেষে মুসার বোন তাদেরকে বলল, হাল আদুল্লুকুম আলা মান ইয়াকফুরু, তোমাদেরকে কি আমি সংবাদ দিব? তোমরা তো ধাত্রী খুঁজে পাইতেছো না, এমন কারো সংবাদ দিব যে এই বাচ্চাটাকে লালন পালন করবে, এই বাচ্চাটাকে দুগ্ধপান করাবে। তখন তারা বলল যে হ্যাঁ। পরিশেষে তারা মুসার মায়ের কাছে নিয়ে গেল। ফারাজানাকা ইলা উম্মিক কাই তাকাররা আইনুহা ওয়া লা তাহজান, এরপর তোমাকে তোমার মায়ের কাছে ফিরিয়ে দিলাম, যাতে করে তোমার মায়ের চক্ষু শীতল হয় এবং সে চিন্তিত না হয়। সূরা কসাসের 13 নম্বর আয়াত। আল্লাহ তাআলার পরিকল্পনা। আল্লাহ তাআলা ওখানেই মুসাকে লালন পালন করাবেন, তার নিজের মায়ের দুগ্ধ পান করাবেন, তাকে পিতা মাতার কাছেই বড় করবেন। শুধু একটু নাটক, শুধু সমুদ্রটা কি করলেন, ঘুরাইয়া নিয়ে এসে আবার তার মায়ের কাছে ফিরিয়ে দিলেন। মুসা ফিরআউনের বাড়িতে যায় আসে, যদিও বা সকলেই জানে এটা ফিরআউনের সন্তান, ফিরআউনের পালিত সন্তান, আসিয়ার সন্তান। এভাবে মুসা আলাইহিস সালাম রাজ পরিবারে আস্তে আস্তে বেড়ে উঠছেন, রাজ পরিবারে রাজকীয়তা নিয়ে আস্তে আস্তে বেড়ে উঠছেন। এর বিনিময়ে তার মা রাজকীয় ভাতা পাচ্ছেন, সরকার থেকে, ফেরত থেকে ভাতা পাচ্ছেন। আল্লাহ তাআলার একটা কি নীলাখেলা, নীলাখেলা বলা হয় যদিও বা ঠিক না, আল্লাহ তাআলার একটা কৌশল। আল্লাহ তাআলা এমন কৌশল করলেন, নিজের সন্তানকে দুগ্ধ দান করার বিনিময়ে তার ভাতারও ব্যবস্থা করে দিলেন। মাশাআল্লাহ। এভাবে মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হচ্ছেন, আস্তে আস্তে বড় হয়। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা, এভাবে মুসা যখন পূর্ণ বয়সে পৌঁছল তখন আমরা তাকে প্রজ্ঞা দিলাম, জ্ঞান দিলাম, ওয়া ইলমা, এবং শরীর জ্ঞান দিলাম। হিকমত বলতে চালাকি। আমাদের অনেকেই রয়েছে জ্ঞান আছে, কোরআন হাদিসের জ্ঞান আছে, কিন্তু চালাক না। আপনারা যদি চালাক বলতে মনে করেন যে লজ্জাহীনভাবে সব কাজ করে, এমনটা, বরং বুদ্ধি খাটিয়ে ধৈর্য ধরে কোনো কাজ করাকে হিকমত বলে। আল্লাহ তাআলা বললেন মুসা বড় হচ্ছে, আমরা তাকে হিকমত দিয়ে দিলাম, তাকে প্রজ্ঞা দিয়ে দিলাম, শরীর জ্ঞান দিয়ে দিলাম। ওয়াকাযালিকা নাজিল মুহসিনিন, এভাবে আমরা মুহসিনিনদেরকে প্রতিদান দিয়ে থাকি। মুসা আলাইহিস সালাম যখন বড় হলেন, যুবক হলেন, তখন দেখলেন, তিনি জানতে পারলেন প্রকৃত বিষয়। তিনি মূলত বনি ইসরাইলের মানুষ, তার মা ওটাই ইউহানি, এবং তিনি ফিরআউনের গৃহে লালিত পালিত হন। সব কিছুই জানার পর তিনি বুঝলেন ফিরআউন যুগ যুগ ধরে বনি ইসরাইল জাতিকে নিষ্পেষণ করে, জুলুম করে, নির্যাতন করে, বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে বিভিন্ন দলে বিভক্ত করে তাদেরকে শাসন করছে। যেমন বাংলাদেশের শাসন ক্ষমতায় যারাই আসে, মোল্লাদেরকে একজনকে আরেকজনের পেছনে লেলিয়ে দেয়, হেফাজতে ইসলামকে 2 ভাগ করে, তাবলীগকে 2 ভাগ করে, শয়তানরা এই কাজগুলো করে, সকলের উপর কী করে, শাসন পরিচালনা করে। সেই ফিরআউন ঠিক এই কাজ করছে। মুসা আলাইহিস সালাম যখন বুঝলেন, তখন তিনি চিন্তা করছেন কিভাবে বনি ইসরাইলকে এই নির্যাতন থেকে, এই জুলুম থেকে রক্ষা করা যায়। কিন্তু মুসা চিন্তা করলে তো হবে না, মুসার রবকে এর পরিকল্পনা নিতে হবে। আল্লাহ তাআলা ঠিকই পরিকল্পনা নিলেন। মুসা আলাইহিস সালাম এভাবে বেড়ে উঠতে উঠতে একদিন তিনি দুপুরবেলা যখন সকলেই ঘুমাচ্ছে, আরাম করতেছে, একদিন তিনি বাড়ি থেকে বের হয়েছেন। কোরআনুল কারীমে মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়াদাখালাল মাদিনাতা আলা হিনি গাফলাতিন মিন আহলিহা, একদিন মুসা আলাইহিস সালাম দ্বিপ্রহরের সময়, যখন এই শহরের সব অধিবাসীরা উদাসীন, দুপুরের ঘুমে আচ্ছন্ন, তখন মুসা আলাইহিস সালাম বের হলেন।
বের হওয়ার পর ফাওয়াজাদা রাজুলাইনি ইয়াকতাতিলান, দুইজন মানুষ মারামারি করতেছে। হাযা মিন শিয়াতিহি ওয়া হাযা মিন আদুই, দুইজন মারামারি করতেছে, একজন তার নিজের গোত্রের বনু ইসরাইল, আর একজন ফিরআউনের গোত্রের। মারামারি যখন করতেছে, মারামারি করার সময় যে বনি ইসরাইলের লোক সে জানে যে মুসা ইসরাইলের, সে মুসা আলাইহিস সালামকে বললেন, সাহায্য চাইলেন যে তার বিরুদ্ধে আমাকে সাহায্য করো। মুসা আলাইহিস সালাম কাছে গেলেন, রাজকীয় পরিবারে বড় হয়েছে, তার তো একটা ইয়ে থাকবেই। মুসা আলাইহিস সালাম গিয়ে ওই বেড়া একটা থাপ্পড় দিলেন। মুসা একটা থাপ্পড় দিল, এক থাপ্পড়েই মারা গেল। কি একটা বিপদ! মুসা মারতে চায়নি, কেবলমাত্র শাস্তি দিতে চেয়েছে, একটা থাপ্পড় দেওয়ার সাথে সাথেই মারা গেল। মারা যাওয়ার পর তখন মুসা আলাইহিস সালাম বিপদে পড়ে গেলেন, আল্লাহর কাছে বলতেছেন। এই কাহিনী এই দুইজনেই জানে, ওই ইসরায়েলি তার মানুষটা আর মুসা আলাইহিস সালাম। তিনি আল্লাহর কাছে বলতেছেন, হাযা মিন আমালিশ শাইতান ইন্নাহু আদুউম মুযিল্লুম মুবিন, এই যে আমি কাজটা করছি, এই কাজটা শয়তানের প্ররোচনায় করে ফেলেছি। শয়তান মানুষকে গোমরাহ করে এবং নিজেই সুস্পষ্ট গোমরাহ। এরপর মুসা আলাইহিস সালাম জানলেন অপরাধ হয়ে গেছে। এরপর কি করলেন? আল্লাহর কাছে বললেন, ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমি তো জুলুম করে ফেলেছি, আমি নিজের উপর জুলুম করছি, আমাকে ক্ষমা করেন। আল্লাহ তাআলা বলেন ফাগফারা লাহু, আল্লাহ আমাকে ক্ষমা করে দিলেন। কেন? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ তাআলা তো সব গুনাহ ক্ষমা করে দেন। মুসা আলাইহিস সালাম যখন মারলেন, কেউ জানে না, তিনি আবার বাসায় ফিরে গেলেন, রাজকীয় বাসায়, ফিরআউনের বাসায়। তিনি আশঙ্কা করতেছেন কখন প্রকাশ পায়, কখন প্রকাশ পায়। আর একদিন তিনি শহরে ঘুরতে বের হয়েছেন, দেখছে ওই আগের দিনের যে বনি ইসরাইলি বেটা, বনি ইসরাইলটা কিন্তু খুব ভালো না। এই আজকে ইসরাইলকে আপনারা দেখতেছেন, এই বনি ইসরাইলি এক বেটা, ওই আগের বেটাই আর একজন কিপ্তির সাথে আবার ঝগড়া করতেছে, আর একজন ফিরআউনের লোকের সাথে কি করতেছে, আবার ঝগড়া করতেছে। ঝগড়া করার সময় মুসা আলাইহিস সালাম সেখানে গিয়ে দেখে এই অবস্থা। তখন তিনি কিপ্তিকে কোনো কিছু না বলে তার ইসরায়েলি যে বন্ধুটা, তার গোত্রের যে লোক রয়েছে তাকে বললেন, ইন্নাকা লাগাবিয়্যুম মুবিন, আর তুমি তো সীমানা লঙ্ঘনকারী, সেই দিনেও ঝগড়া করছো, আজকেও ঝগড়া করছো। এই কথা বলার পর মুসা আলাইহিস সালাম কিপ্তিকে থামাতে যাবে, তখনই তার বনি ইসরায়েলের এই লোকটা তাকে বললেন যে আতুরিদু আন তাকতুলানি কামা কাতালতা নাফসান বিল আমস, হে মুসা তুমি সেদিন যেমন একজনকে মারছো, আজকে কি তুমি আমাকে মারতে চাও? যার জন্য একজনকে মারলেন সেইটাকে বলতেছে, মুসা সেই দিন যেমন একজনকে মারলা, তুমি কি তার মতো আমাকে মারতে চাও? তুমি আমাকে বলো আমি গোমরাহ। এই কথাটা যখন বললো, এই কিপ্তিটা জেনে গেল যে আসলে গত দিনের যে হত্যাটা এটা মুসা করছে। এই খবর ফিরআউনের কাছে চলে গেল। ফিরআউন তখন বুঝতে পারলো যে না, এটাই হচ্ছে সেই ব্যক্তি যে আমার সিংহাসনকে ধ্বংস করবে, আমার দেশকে ধ্বংস করবে। ফিরআউন সঙ্গে সঙ্গে সভাসদদেরকে ডাকলেন। যখন সভাসদদেরকে ডাকলেন, ফিরআউনের একজন চাচাতো ভাই ছিল যে মুসার প্রতি দুর্বল, যে মুসার কল্যাণকামী, মুসার প্রতি দুর্বল ছিল। এই ব্যক্তি যখন এই খবর জানলো, ফিরআউন তার সভাসদকে নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে মুসাকে হত্যা করার। সে তাড়াতাড়ি মুসার কাছে গেল, মুসার কাছে গিয়ে বলতেছে কোরআনের ভাষায়, মদিনার এক প্রান্ত থেকে, ফিরআউনের ওখান থেকে একজন ব্যক্তি খুব দ্রুত তাড়াহুড়া ছুটে মুসার কাছে আসলেন। মুসার কাছে এসে বললেন, ইন্নাল মালাআ ইয়াতামিরু বিকা লিয়াকতুলুক, সভাসদগণ পরস্পর পরামর্শ করছে তোমাকে হত্যা করার জন্য। তাহলে কি করতে হবে? ফখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন, তুমি এখনই এই শহর ছেড়ে চলে যাও, আমি তোমার কল্যাণকামী, এছাড়া তোমার কোনো পথ নাই, তুমি এখনই সরে যাও, এখনই পালিয়ে যাও। তখন মুসা আলাইহিস সালাম কি করলেন? এই খবর জানার পর না আর থাকা যায় না, কেননা ইসরায়েলীদের সাথে কিপ্তিদের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব আজকের নাই, নিশ্চিত তাকে মেরে ফেলবে। তখন মুসা আলাইহিস সালাম ফাখরাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাব, ভয়ে ভয়ে তিনি সেখান থেকে বেরিয়ে পড়লেন। বেরিয়ে পড়ার পর আল্লাহর কাছে দোয়া করতেছেন, হে আল্লাহ আমাকে জালেম সম্প্রদায় থেকে তুমি কি করো? রক্ষা করো। এরপর তিনি শহর থেকে বের হয়ে দোয়া করে
এখন কি করবেন? ওয়ালাম্মা তাওয়াজ্জাহা ইলা মাদিয়ান, যখন তিনি মাদিয়ান অভিমুখে যাত্রা শুরু করে দিলেন, তখন আবার আল্লাহর কাছে তিনি আশা করতেছেন, আসা রাব্বি আন ইয়াহদিয়ানি সাওয়াআস সাবিল, আল্লাহ তাআলা আমাকে পথ দেখাইবেন। পথ চলা শুরু করলেন। সূরা কাসাস 21-22 নম্বর আয়াত। তিনি মিশর থেকে বের হয়ে পথ চলা শুরু করলেন। যায় দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর তিনি চলে আসলেন বর্তমান জর্ডানের যে জায়গাটা বললাম মুআদ পতাশ্রয়, এর পাশে মাদিয়ান। সেই মাদিয়ানে আসলেন। মাদিয়ানে আসার পর দীর্ঘ পথের পরিশ্রম, ক্লান্তি, ক্ষিধা সব কিছু নিয়ে সামনে একটা কূপ দেখলেন, সেখান থেকে পানি পান করবেন। এক জায়গায় বসে পড়লেন। দেখতেছে অনেকেই পানি পান করাচ্ছে, তাদের ছাগলকে, উটকে, গরুকে ইত্যাদিকে পানি পান করাতেছে। দূরে 2টা মেয়ে দাঁড়িয়ে আছে, ছাগল নেই, এরা পানি পান করাতে পারে না। মুসা আলাইহিস সালাম নিজেই মাজলুম, জুলুমের শিকার, তার সম্প্রদায় হত্যার শিকার, জুলুমের শিকার, ঈমান থেকে বাধা, আল্লাহ ইবাদত করতে বাধা ইত্যাদি বাধাপ্রাপ্ত হয়। মুসা আলাইহিস সালাম যখন দেখলেন তারা 2জন দাঁড়িয়ে আছে, তিনিও তাদের কষ্ট বুঝলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন, তোমাদের সমস্যাটা কি? তখন তারা বলল, আমাদের পিতা বৃদ্ধ, আমাদের এই পশুদেরকে পান করার কেউ নাই, ওখানে পুরুষ মানুষ আছে, তাই আমরা পান করাতে পারছি না। ওরা যখন পান করিয়ে চলে যাবে, পরিশেষে আমরা আমাদের ছাগলগুলোকে পান করিয়ে আমরাও চলে যাব। তখন মুসা আলাইহিস সালাম ভাবলেন যে না, এদেরকে আর দাঁড় করিয়ে রাখা ঠিক হবে না। তিনি তাদের ছাগলগুলোকে সেখানে গিয়ে কী করলেন? পানি পান করালেন। পানি পান করার পর তাদেরকে বিদায় দিলেন। বিদায় দেওয়ার পর মুসা আলাইহিস সালাম একটা গাছের ছায়ায় বসলেন। কি আর করবে? অন্যের তো পানি পান করাইল, নিজেও পানি খাইল, এখন উপায় কি? পরিশেষে আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি ইন্নী বিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, আল্লাহ তুমি আমার কাছে যে কল্যাণ অবতীর্ণ করেছো আমি তার মুখাপেক্ষী, তুমি আমাকে সেই কল্যাণ এখন দান করো। যখন এই দোয়া পরে ওখানে আসে, ইতিমধ্যেই যে 2টা মেয়ের ছাগলকে পানি পান করাইছিলেন, তারা গিয়ে তার বাবাকে বলছে যে আমাদেরকে একজন যুবক মানুষ পানি পান করাইছে আমাদের ছাগলকে। তখন তাদের বাবা, ছেলে নাই, নিজেই বৃদ্ধ, কি করবে? একটা মেয়েকে পাঠিয়ে দিলেন। এই মেয়েটা লজ্জায় মাথা নত করে মুসা আলাইহিস সালামের কাছে এসে বললেন, আমার পিতা আপনাকে ডাকছে, আপনি যে ভালো কাজ করেছেন এর প্রতিদান দেওয়ার জন্য। সম্মানিত মুসল্লিবৃন্দ, মুসা আলাইহিস সালামকে যখন ডাকলেন, ডাকার পর মতান্তরে তিনি ছিলেন একজন নবী, যাকে বলা হয় শুআয়ব নবী। অনেকে মতানৈক্য করেছে যে না, উনি নবী ছিলেন না। যাই হোক, সেখানে যাওয়ার পর মুসা তার কাহিনী একবারে বিস্তারিত খুলে বললেন। তখন তিনি মুসা আলাইহিস সালামকে বললেন, নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, তুমি জালেম সম্প্রদায় থেকে রক্ষা পেয়েছো। এরপর যখন কথাবার্তা বলছে, তখন ওই ব্যক্তির 2টা মেয়ে, একজন মেয়ে তার পিতাকে বলতেছে, বাবা আমাদের তো বাড়িতে কর্মচারী নাই, ইস্তাজিরুহু, আপনি তাকে কর্মচারী নিযুক্ত করুন, কেননা এই ব্যক্তি অনেক শক্তিশালী, আপনাকে অনেক সহযোগিতা করতে পারবে। তখন শুআয়ব আলাইহিস সালাম মুসাকে বললেন, আমার 2টা মেয়ে আছে, আমি 2টা মেয়ের একটা মেয়ের সাথে তোমাকে বিবাহ দিতে চাই। মোহরানা কি? তোমাকে এখানে 8 বছর কিংবা 10 বছর আমার বাড়িতে কাজ করতে হবে। মুসা আলাইহিস সালাম একজন সম্মানিত সম্ভ্রান্ত মানুষ, এখানে তিনি জায়গা পেলেন, আবার তার একটা মেয়েকে বিবাহ করছেন, তার বাসায় খাবেন, সেখানে সবকিছু নিরাপদে তিনি জীবনযাপন করবেন। তাই মুসা আলাইহিস সালাম তাকে বললেন যে হ্যাঁ, আমি আপনার মেয়েকে বিবাহ করব। আপনি বলছেন 8 বছর কিংবা 10 বছর, আমি যদি 8 বছর পরিপূর্ণ করি এটা হচ্ছে পূর্ণতা, আর যদি 10 বছর আমি আপনার কাজ করি তাহলে কাজ করে দিলাম। মোহরানা হিসেবে এটা সময় নির্ধারণ করা হলো। এরপর সেখানে মুসা আলাইহিস সালাম থাকতে লাগলেন। এভাবে 10 বছর পরিপূর্ণ হয়ে গেল। 10 বছর পূর্ণ হওয়ার পর তার 2টা সন্তান হয়ে গেল এবং তিনি আবার পুনরায় মিশরে ফিরে যেতে চাচ্ছেন, কেননা আল্লাহ তাআলা তাকে বনী ইসরাঈলকে রক্ষা করার জন্য মিশরে নিয়ে যেতে চান। আল্লাহ তাআলা তার হাতে ফিরআউনকে ধ্বংস করতে চান। 10 বছর এখানে অতিক্রম করার পর আবার মিশরে ফিরে যাবেন। ইতিমধ্যেই তার শ্বশুর তাকে 1 পাল ছাগল এবং দুম্বা দিয়ে দিলেন। তার স্ত্রী 2টা সন্তান নিয়ে তিনি আবার যাত্রা শুরু করলেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, এরপর তার যাত্রায় তিনি কিন্তু এখনো নবী হন নাই। কোথায় নবী হলেন, কিভাবে নবী হলেন, ফিরআউনের সাথে কিভাবে দ্বন্দ্ব হলো, ইনশাআল্লাহ আলোচনা করব।